ভিড় পড়ে থাকছে। আর কুয়ার কথাটা পরে আগে ছিল, পরে কুয়া বুঝেন তো, কুয়া ব্যবহার করে কারা? কুয়াকে কেন্দ্র করে যে জনবসতি, পানি ছাড়া মানুষ বাসে কে বলছে কুয়া অব্যবহৃত, মানে এই মনে করেন আজকে 100 বছর আগে ধরেন একটা কুয়া আছে, কুয়াকে কেন্দ্র করে 100 বাড়ি চলে। এই কুয়াটা ব্যবহার হয় না সবসময়, কারণ 1000 মানুষ পানি নিবে গেলে সবসময় কুয়ার পানি কি নিবই ব্যবহৃত হবে। এটা অব্যবহৃত হবে কখন? হ্যাঁ, এই যে বুঝছেন গোরা, এই যে মাথায় কি বলছে, ওই কুয়ার চতুর্দিক দিয়ে স্বৈরাচার জালেমদেরকে যখন আমি শেষ করে দিছি, ওই কুয়া আর ব্যবহার হবে না, ব্যবহার হয় নাই। আর কাজ বলি এই যে আছে কখন দেখেন, এটা বলবো সূরা ইউনূস 10 নম্বর সূরা। আমি একটু কোরআনের বাইরে কথা বলবো না, এটা সিরাত মাহফিল। সিরাত মানে কোরআনে আলোচনা করবা। ওই ছাগলের বান টান দিলে 5 কেজি দুধ হইছে, এই কথা জ্ঞানী মানুষের শুনলে বড় মোহাম্মদ নামে কোনো ব্যক্তি পৃথিবীতে ছিল না। কারণ গপ্প দিয়ে দুনিয়া চলে না। রাসূল ফু দিয়ে মদিনায় ইসলাম রাষ্ট্র কায়েম করে, রক্ত সাহাবীদের দিয়ে করছে, ঠিক কিনা? এবার আয়াত আছে 25টা। তাও আয়াতটা বাংলা বলি খালি। আয়াতটা হলো এই, একদিন রাসূল মনে মনে ভাবতেছিলেন, রাসূলের মনে খবর আল্লাহ জানে না, ভাবতেছিলেন কি, মোহাম্মদ আল্লাহ তুমি যদি আমার একটা মুজিজা দিতে, কেরামতি দিতে, এইটা আমি মক্কার লোকের কি দেখাইতাম। দেখানোর পরে মক্কা লোকেরা সব ঈমান গ্রহণ করত, এইটাই ছিল তার কি কল্পনা। তখন আল্লাহ বললেন, মোহাম্মদ আমি মুজিজা দিমু, সেই মুজিজা তুমি দেখাবা, মক্কার লোকেরা সব ঈমানদার হয়ে যাব, তুমি পয়সা পয়সা বিক্রি করবা। কথা বলেন না, বুঝেন নাই? আমি মুজিজা দিলে তুমি দেখাবা, তো তোমার পরিশ্রম করার লাগলো না। তোমাকে কি সত্যের চরিত্র কোরআনের বক্তব্য নিয়ে সমাজের ধারে ধারে যেতে হবে, সমাজের নানা জায়গায় হীরকখণ্ড মণিমুক্তা চরিত্রবান লোকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, তাদের নেতৃত্ব দিয়া অসৎ নেতৃত্বকে উৎখাত করতে হবে। এই যে কইরা বিপ্লব করতে হবে, এটা দিয়া হবে না। 25টা আয়াতের একটা আয়াত করি, ওয়ালাউ শাআ রাব্বুকা, তোমার রব যদি চাইতেন, লামানা মান ফিল আরদি কুল্লুহু জামিআ, দুনিয়ার সমস্ত মানুষ ঈমানদার হয়ে যেত। তোমার প্রভু যদি চাইতেন দুনিয়ার মানুষ কি সবাই কি ঈমানদার হতো, তাহলে আল্লাহ কি ঈমানদার সবাই বানাইতে পারতো না? জামাত ইসলাম সবাই বানাইতে পারতো না? কিন্তু আল্লাহ সবাই জামাত ইসলাম বানায় নাই কেন? সবাই শফিকের দরকার পড়তো না, তার দরকার। তোমরা সত্যি সত্যের জন্য লড়াই করো কিনা, তোমাদের প্রতিপক্ষ রাইখা তার মোকাবেলায় ভালো হও কিনা দেখা দিব, এমনি দিব না। আয়াতের অর্থ দেখেন, এখন জুলুম করবেন আপনারা, মা বাপের প্রতি কারো প্রতি কোনো জুলুম করা যাবে না। দেখেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, মক্কা ঈশ্বরের নাযিল হইছে। মক্কা লোকদের সামনে রেখে আল্লাহ বলছেন, তোমাদের পূর্বে কত জনপদ, জনপদের আরবি হলো কারিয়াতুন, কোরা, ভবসন, কারনুন, কুরুন, এগুলো হলো একই অর্থবোধক ভিন্ন শব্দ। যে তোমাদের পূর্বে আমি কত জনপদের কি করছি, ধ্বংস করে দিছি। কখন? লাম্মা যালামু, যখন তারা জুলুম করছে। কথা বুঝেন নাই? জামাত যদি